ঘুরে চলে এলাম। ঘুরে চলে গিয়ে আমার কর্তামশাই মানে মোবাইল নিয়ে দিতে ভুলে গেছে, তার জন্য এসে আবার ক্যামেরা করা হচ্ছে। আর এই দেখুন আমার এই গাছগুলো ছাঁটতে হবে, গাছের প্রতি কোনো লক্ষ্য ছিল না, মানে কাজকর্ম এসবের দিকে ব্যস্ত ছিলাম। মাছ ধুয়ে খোলো, যাই হোক এবার সব কিছু করতে হবে। এই যে সাদা আকন্দ, আবার একটা লাল আকন্দ তুলেছে। আবার আজকে শিব ঠাকুরকে দিয়ে সুন্দরভাবে পূজা করবো বন্ধুরা। আর আজকে সকালে কিন্তু ঠান্ডা আছে, আমরা সকালবেলা উঠেছি, আজকে সকাল সকালে উঠেছি, উঠে ঘুরে চলে এলাম। আর ঘুরে চলে এসে যাচ্ছি রাস্তাতে, কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে। তবে রোদ কিন্তু চড়া, আকাশ পরিষ্কার, রোদ কিন্তু চড়া, আকাশ পরিষ্কার, বেশ ভালো লাগছে। সকালে এই মিষ্টি রোদটা না গায়ে লাগলে সবারই ভালো, এতে শরীরের পক্ষে ভালো উপকার হয়। যারা রোদে বেরোন না তারা এই সময় রোদটাতে বেরোবে, দেখবেন শরীর ভালো থাকে। আমার মনে হয় এই রোদটা গায়ে লাগালে ভালোই হবে, বল রোদটা গায়ে লাগালে কিন্তু ভালো, সবারই ভালো, কিন্তু যারা হয়তো ঘরে থাকে এই সময় একটু রোদটা লাগে দেখবেন ভালো লাগে। আর জানি সকালবেলা প্রত্যেকেরই কাজকর্ম থাকে, সেরকম আমারও থাকে, কি তার মাঝখানেও তো আধ ঘন্টা 20 মিনিট 25 মিনিট বার করে একটু ঘুরে এসে বা পাশাপাশি একটু হাঁটাচলা করে আর একটু রোদ লাগে, যেমন শরীরটা ভালো থাকে। আর সকালবেলা হাঁটাচলাটা করলে কী হয় বলুন তো, গাড়ি ঘোড়া লোকজন কম থাকে, আর একটা মুক্ত বাতাস, মুক্ত অক্সিজেন আপনি পাবেন, শরীরের পক্ষে খুব ভালো। যাই হোক সকালবেলা অনেক জ্ঞান দিচ্ছি, আমারও কাজ আছে। হ্যাঁ, পুজো টুজো করবো। দেখুন কত পাতা পড়ছে দেখছেন বন্ধুরা, সব সেগুন গাছের পাতা। ওই তো পুরানো পাতাগুলো পড়ে যাবে এবার। পাতা সেগুন গাছের পাতাটাই ধরবে বেশি, এখন তো আম গাছের পাতা চলে। এই একটা লঙ্কা জবা হয়েছে, হ্যাঁ এই যে লঙ্কা জবা, লঙ্কা জবা আছে। এখন ফুলটা কম, এবারে ফুল হবে। হ্যাঁ ফুল হবে, এই যে বসন্তের হাওয়া বইতে শুরু করেছে না, এবারে কিন্তু এখনো শীতের হাওয়া, বসন্তের হাওয়া আমি বলবো না বন্ধুরা, কিন্তু না না এখনো মাঘ মাস চলছে, এখনো শীতের হাওয়া আছে। এই আমার তেজগাছ তেজপাতা গাছে কত ফুল এসছে দেখেছি। হ্যাঁ দেখেছি, ওই তো এই যে বন্ধুরা দেখুন এই পাতা গাছে বাগানে না সুন্দর একটা মিষ্টি গন্ধ, এই ফুলের গন্ধ, বিভিন্ন ফুল বিভিন্ন কুড়ি আসছে না, তারই গন্ধ। প্রত্যেকটা ডালে আরো হবে জানো, আরো হবে। তেজপাতা গাছ, আমার একটা লবঙ্গ ওষুধ যেখানে গ্যারেজটা করেছি বন্ধুরা, ওখানে একটা গাছ ছিল, আপনাদেরকেও দেখেছি। ওইটা এই সময় ফুল হতো, এত গন্ধ ছিল না, কত মৌমাছি আসতো। ওটা ছিল লবঙ্গ গাছ, ওটা লবঙ্গ। এই একটা গন্ধ আছে, গন্ধ আছে, প্রত্যেকটা ফুলেরই একটা গন্ধ আছে। হ্যাঁ প্রত্যেকটা ফুলে একটা নিজস্ব গন্ধ থাকে। তো এই গাছ কিন্তু জল দিতে হবে, পাতা পড়ে পড়ে ভর্তি হয়ে যায়। গাছে জল দিতে হবে। নাগচম্পা গাছটা ফুলেই হবে, বলো মনে হবে বলো, এই যে নাগচম্পা, ওটা আবার ফুল হবে, ফুল হবে, ফুল হবে এবার। ওদিকে একটা হচ্ছে। ঠিক আছে চলুন বাড়ির দিকে, এখন বাগান দেখতে গেলে শেষ হবে না, বুঝলেন তো। আমার একটু জানেন তো গাছপালা প্রতি নেশা, আর গাছপালা খুব ভালোবাসি, মানে সময় করতে পারছিলাম না। এখানে একটা গোলাপ গাছ মরে গেছে দেখেছো, এটা ভালো গোলাপ ছিল, ভালো গোলাপ ছিল। পাতাগুলো যা পড়ছে সব মানে সেগুন গাছের পাতা তো, একদিকে পড়বে একদিকে গাছের ফুল এসেছে। এই কি অবস্থা, বাগানগুলো যে কবে সুন্দর হবে, মানে পরিষ্কার করা যাবে। তবে হ্যাঁ এখন পরিষ্কার করা যাবে না, পাতা পড়বেই, যতক্ষণ না কচি পাতা বেড়াচ্ছে। ঠিক আছে চলুন বাড়ির দিকে যাই, আর একটু চা খাবো দুজনে, কর্তা নিতে। আজকে পুজোটা ভালোই হবে, যেহেতু এই ফুলগুলো পেয়েছি মন দিয়ে। পুজো তো মন দিয়ে সবাই করে, কিন্তু আবার দেখুন গেঁদা ফুল, এই ফুল তো আছেই বাজারে, কিন্তু এই যে এই ফুলগুলো না, এই ফুলগুলো পুজো করতে সত্যিই খুব ভালো লাগে। দেখেন এখন এগুলো ছোট ছোট, আর বড় হলে মানে বসন্তের হাওয়া হলে সেগুলো সব বড় হলো। আর বসন্তকালে প্রচুর ফুল পাওয়া যায়, এমনি সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতকালে একটু কম, শুধু গেঁদা ফুল বা অন্য শীতের ফুলগুলো ছাড়া। তাহলে কিন্তু বসন্তকালে বা গরমকালে, বর্ষাকালে, শরৎকালে সব রকমই ফুল পাওয়া যায়। ঠিক আছে আর অত কথা বলবো না, চলে আসি। এদিকে ওদিকে তাকাতে গেলেই মনে হচ্ছে একটু বাগানে গিয়ে দেখি কি আছে না। চলো বাড়ির দিকে যাই। লাল গোলাপ কত সুন্দর হয়ে ফুটেছে দেখুন।
নেহেরু গোলাপ। এখানে একটা ঝুমকো জবা দেখুন হয়েছে, কি সুন্দর ঝুলছে। আহা, কি সুন্দর বড় বড় জবাগুলো হয়েছে দেখুন, দারুণ লাগছে। জবা ফুলগুলো বেশ বড় বড় হয়েছে। গাঁদা ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে, ওর একটা কুড়িও হয়েছে নিচে দেখছি। গোলাপটা কত বড় হয়ে ফুটেছে দেখুন, ছোট্ট গোলাপটা কত বড় হয়ে ফুটেছে। ছিন্নমস্তা আপন গতিতে ঝুলছে ঝুমকো জবা। ম্যাডামের সকালে পুজো হয়ে গেছে। জয় বাবা রাম কৃষ্ণ মা সারদা ওম হিং সমস্ত দেব। সকালবেলা সে পুজো করে নিয়েছে, ম্যাডামের সকালবেলা পুজো হয়ে গেছে। জয় বাবা রাম কৃষ্ণ মা সারদা লক্ষ্মী ভবন নারায়ণ মা তারা মা সরস্বতী জগন্নাথ মা সুপ্রভা। Remember not to get too close to start and never gonna give you love like ours. Where did you go? I should know, but it's cold. আজকে স্পেশাল, আজকে লাঞ্চ। আজকে লাঞ্চে কি কি আছে? হ্যাঁ, কি কি মেনু? 1 2 3 4 5 6 শোনো, 7 8 সত্যি কথা বলতে কি, রান্না তো রকমারই হয়। কাঁচা পেঁয়াজ থেকে আরম্ভ করে হ্যাঁ, কাঁচা লঙ্কা, শসা, কাঁচা লঙ্কা, লেবু, হ্যাঁ মোটা হ্যাঁ, মাছ ভাজা, কাঁচা মাছ বাটি, কাঁচা মাছ বাটি, করলা চচ্চড়ি, করলা চচ্চড়ি, তারপরে শাকের চচ্চড়ি, বেথো শাক, সিম, শাক, বেগুন, আলু দিয়ে চচ্চড়ি। চচ্চড়ি, তারপরে ওইটা কি বলতো, ডাল, কি ডাল? চালতার ডাল, আহ, চালতা দিয়ে ডাল। হয়তো বন্ধুরা বলবেন লেবু খাচ্ছেন তার সাথে, আসলে আমরা লেবুটা খাই। লেবুটা একটা আলাদা জিনিস। হ্যাঁ, এটা শুক্রবার বাদ দিয়ে আমরা খাই লেবু। লেবু শরবত খাই, লেবু দিয়ে ভাতে খাই। বাজারে এখনো বেঁটে শাক পাওয়া যাচ্ছে। আর করলা চচ্চড়ি সুপার। হ্যাঁ, মুখটা ছেড়ে যাবে। হাবি জাবি খাওয়া হলো, সিদ্ধ শুক্তো সবকিছু। আমি একটু বাটি চচ্চড়ি করবো বলে, আর কাঁচা পেঁয়াজ, হ্যাঁ, সব শীতকালের সবজি। লঙ্কা, শসা, কি নেই দুপুরে মেনুতে? হালকা পাতলা খাবার, ঘরোয়া পদ্ধতিতে রান্না, আর ঘরোয়া খাবার। মসুর ডাল আছে তার সাথে, চালটা দিয়ে জমে যাবে, হজম হয়ে যাবে, বুঝলেন? ডালটা কেমন হয়েছে বলো? চালটা দিয়ে মসুর ডাল। হ্যাঁ, আমি খাওয়ার থেকে এবারে, সিজন চেঞ্জের সময় হ্যাঁ মুখরোচক খাওয়ার হলে হ্যাঁ একটু খাওয়া যায়, হ্যাঁ, ভালোও লাগে খেতে। এই আর কি। ওইটা খেয়ে বলো, ওইটা খেয়ে বলো। হুম, অমৃত। কাঁচা মাছের বাটি। মাছগুলোকে বলে বড় বড় মাছ ছিল, আমি ওগুলো ছোট ছোট পিস করে মশলাগুলো যেমন ঢুকে সেভাবে করেছি বন্ধুরা। খুব সুন্দর টেস্ট হয়েছে, খুব ভালো হয়েছে। এটা ছোট মাছ না, বড় বড় মশলাটা মাছ। ভালোভাবে ঢুকেছে। হ্যাঁ, ওই জন্যই তো ছোট ছোট করে বড় মাছের পিসগুলো ছোট ছোট করে কেটে আর বাটিতে করে সমস্ত মশলা মাখিয়ে দেখেছেন। হ্যাঁ, এইভাবে আমরা ওটাই আজকে এর আগে, best। হ্যাঁ, মাছের বাটি চচ্চড়ি। এটা কাতলা মাছের বাটি চচ্চড়ি, বুঝলে?
গুড, বেটার, বেস্ট বল না, হ্যাঁ এটা হচ্ছে বেস্ট। হ্যাঁ। এটা কাতলা নয়, আজকে রুই এনেছিলাম। না না, কাতলা, আমার কাতলা রুই না, হুম। মাথাটা বেশ বড়, কিন্তু মাছটাও তো বড় ছিল খুব। বড় মাছ, হ্যাঁ, বড় মাছ থেকে কাটিয়ে নিয়ে এসছিলাম। হ্যাঁ। আর কিছু বলবে তুমি বন্ধুদের? জমে উঠেছে দুপুরে লাঞ্চ। কিছু বলবে আর? কোনটাকে ভালো বলবো, কোনটাকে ফার্স্ট বলবো বুঝতে পারছি না। সব আইটেমই বেশ ভালো হয়েছে। এক একটা আইটেম এক এক অন্যরকম, রকম। হ্যাঁ অন্যরকম, একই রকম নয়, খেতে ভালো লাগার এই যে জন্য। বেদের শাকে যে চচ্চড়িটা করেছে, হ্যাঁ, আগে এটা এরকম টেস্ট পাচ্ছি। করলার যেটা চচ্চড়ি করেছে বাটি, হ্যাঁ, ওটাও আলাদা টেস্ট পাচ্ছি। হ্যাঁ। কাঁচামাচির দিকে ঘন ঘন হাত হাত চলে যাচ্ছে, আমিও বুঝতে পারছি। বড় মাছকে ছোট ছোট করে কেটে ভাজি দিয়েছে, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। বন্ধুদের সঙ্গে কথা বলো। ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই খাচ্ছেন, আর বেশি কথা বলবো না। খাওয়ার সময় উনি খাচ্ছেন, খান, খুব ভালো আর হয়েছে। আমাদেরও খেতে হবে। আর আজকে আমি এভাবে মানে দুপুরের খাবারটা, লাঞ্চটা এইভাবে তৈরি করেছি। আপনারা এরকম মাঝে মাঝে তৈরি করে আমাদেরকে উপহার দেবেন। আপনাদেরকেও আমি এই আজকে লাঞ্চটা এভাবেই উপহার দিলাম। আপনারা ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখে কমেন্টস করবেন, তবে তো ভালো লাগবে না। খুব বেশি স্পাইসি নয়, না, একদম অথচ হালকা। মুখরোচক। হ্যাঁ, ঘরোয়া খাবার, ঘরোয়া খাবার, এগুলো একদম ঘরোয়া তাহলে খাবার। গ্যাস হবে না, না না অম্বল না হবে না না, না 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 না। অথচ মুখরোচক খাবার খেয়ে মুখরোচক, তৃপ্তি আসবে। স্বাদও লাগবে। জিভের স্বাদটা বা মুখের স্বাদটা একটু অন্য ধরনের হবে, পাল্টে যাবে। আসলে বসন্ত আসছে তো, যার জন্য একটু তেতো খাওয়া দরকার। হ্যাঁ, এখনো নিম পাতা শুরু করিনি, কিন্তু করলাটা খাই এখন ভালো মতো। হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই আর কি। ঠিক আছে বন্ধুরা, ভিডিওগুলো দেখবেন, ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।